প্যাসিফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্যাসিফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের আরএসি বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের পক্ষ থেকে জানাই আপনাদের আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আজকে আমরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের বিভিন্ন মালামাল এবং যন্ত্রাংশ সম্বন্ধে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করব। তো এ পর্যায়ে আপনাদের বিভিন্ন যন্ত্রাংশের সাথে পরিচয় করে দিবে আমাদের এই প্যাসিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অটোমেশনের একজন প্রশিক্ষণার্থী। তিনি আপনাদের মাঝে কিছু যন্ত্রাংশের পরিচয় এবং বর্ণনা দিবেন। তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার সেই প্রিয় প্রশিক্ষণার্থীর কাছে। ধন্যবাদ। আপনার নাম কি? মোহাম্মদ রোমান মিয়া। আপনি আসছেন কোথা থেকে? জামালপুর থেকে। জামালপুর থেকে এখানে কিসের জন্য আসেন? আরএসসি মানে এয়ার কন্ডিশন, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন কাজ শিখতে। কাজ শিখতে। তো কাজ শিখে মূল উদ্দেশ্য কি? আপনি কাজ শিখে করবেনটা কি? কাজ শিখে আমি প্রবাসীতে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। উনি হচ্ছে প্রবাসে যাওয়ার জন্য এখানে কাজ শিখতে আসছে। কাজ না, প্রবাসে যাওয়ার জন্য দক্ষ হওয়ার জন্য আমাদের প্যাসিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অটোমেশনে আসছে। তো উনি বেশ কয়েক মাস ধরে এখানে প্রশিক্ষণ নিচ্ছে। তো আপনি কতদিন ধরে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন? ১ মাস। ১ মাস। তো ১ মাসে আপনার মনে হয় যে আপনি কিছু শিখেছেন? অনেক কিছু শিখেছি। আচ্ছা, ধন্যবাদ। তো আপনি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সম্বন্ধে যদি কিছু জিজ্ঞাসা করা যায় আপনাকে, আপনি বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারব। আচ্ছা, তাহলে যাই। আমরা এখন দেখি উনি কি ধরনের অ্যা অ্যা জিনিস বা টুলস যন্ত্রাংশ সম্বন্ধে বলতে পারে। তো আপনি কি এই জিনিসটাকে চিনেন? চিনি। এটার নাম কি? কম্প্রেসর। কম্প্রেসর। কম্প্রেসরের কাজ কি? কম্প্রেসরের কাজ হলো একটা হিমায়ক উত্তপ্ত করা, সংকুচিত করা। সংকোচন করে এটা আবার ডিসচার্জ লাইনে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া। উচ্চ তাপে। যাই হোক, আপনি এই টুলস চিনেন? হ্যাঁ, চিনি। এই টুলসের নাম কি? ওটার নাম ফায়ারিং এবং সোয়েজিং টুল বক্স। টুল বক্স। এটা? এটা বাইন্ডার, টিউব বাইন্ডার। এটা? এটা ল্যাম্প এবং ল্যাম্প এটা ফোল্ডার। হোল্ডার। আচ্ছা, এটাকে চিনেন? হ্যাঁ, চিনি। এটার নাম কি? ক্লিপ অন মিটার। এটা দিয়ে কি করা হয়? রেজিস্ট্যান্স, হ্যাঁ, ভোল্টেজ, হ্যাঁ। অ্যাম্পিয়ার মাপা যায়। আচ্ছা, ঠিক আছে। এই যে এটা? এটা ভ্যাকুয়াম পাম্প। ভ্যাকুয়াম এখানে পাম্প। আমরা ভ্যাকুয়াম করি। ভ্যাকুয়াম করেন। আচ্ছা, এটা কি চিনেন? হ্যাঁ, এটার নাম কি? অয়েল স্টিপার। অয়েল স্ট্রিপার। অয়েল স্ট্রিপার দিয়ে কি করা হয়? ইনসুলেশন চুলায় আরকি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওইখানে একটা আ মিটার দেখতেছি। এটাকে চিনেন? হ্যাঁ, গ্যাস মিটার। গেজ মিটার গ্যাস কি? ম্যানিফোল্ড মিটার। আচ্ছা, এটা দিয়ে কি করা হয়? এটাতে আমরা হাই প্রেশার গ্যাস ম্যানিফোল্ড এবং লিক টেস্ট এবং হ্যাঁ, ভ্যাকুয়াম করার জন্য হ্যাঁ। এটা ব্যবহার করি। আচ্ছা, ধন্যবাদ। তো এই জিনিসটাকে চিনেন? হ্যাঁ, এটার নাম কি? ফিল্টার। ফিল্টার কোথায় থাকে? ফিল্টার কনডেনসারের হুম, সামনে অথবা হ্যাঁ, ইভাপোরেটরে হ্যাঁ। ইভাপোরেটর এবং কনডেনসারের মাঝখানে। আচ্ছা, ধন্যবাদ। ইভাপোরেটর এবং কনডেনসারের কন্ডিশনার মাঝখানে। মাঝখানে থাকে। তো ধন্যবাদ। উনি দীর্ঘ অ্যা ১ মাসে অনেক কিছু শিখেছেন উনি মনে করতেছেন। আমরা মনে করি উনি অ্যা দীর্ঘ ১ মাসে অনেক কিছু জানছে এবং আরো ভালোভাবে জানার জন্য উনাকে কিছু দিন সময় দিতে হবে। এই সময়টা উনি দিবে, উনার অনেক ধৈর্য আছে। তো আপনারা যারা দেশ এবং বিদেশে যাওয়ার জন্য কাজ শিখতে চান এবং দেশে থেকে একজন উদ্যোক্তা হতে চান এবং নিজেকে দক্ষ করে সমাজে মূল্যবান একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চান নিজেকে, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্যাসিফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের রেফ্রিজারেশনের বিভাগে। আপনারা আপনাদের রেফ্রিজারেশনের এয়ার কন্ডিশনের বিভিন্ন কাজ, যন্ত্রাংশ, সমস্যার সমাধান সম্বন্ধে ধারণা নিয়ে চলে যান দেশ ও দেশের বাইরে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রোমান সাহেবকে। উনি অনেক দূর থেকে এসে এখানে মনোযোগ সহকারে কাজ শিখতেছে। আপনারা যদি কাজ শিখতে চান, আমি আবারও বলতেছি, সময় নষ্ট না করে আজই চলে আসুন প্যাসিফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনে। ধন্যবাদ সকলকে।